প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের মৌলিক উৎপাদকের কাজ এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আজকে আমরা তোমাদের বইয়ের 64 পেজের কিছু গাণিতিক সমস্যা, বাস্তব সমস্যার সমাধান করব। আশা করি প্রত্যেকে তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, সামির একবারে 4 ধাপে লাফ দিতে পারে এবং নিনা একবারে 5 ধাপে লাফ দিতে পারে। 5 ধাপ। বন্ধুরা, তোমাদের বইয়ের 64 পেজ 7 নম্বর অঙ্ক। সামির একবারে 4 ধাপ লাফ দিতে পারে এবং নিনা একবারে 5 ধাপ লাফ দিতে পারে। উভয়ে একসাথে লাফাতে শুরু করলে কোন ধাপে উভয়ে মিলিত হবে? ঠিক আছে, এ 4 ধাপে লাফ দিতে পারে, 5 ধাপ লাফ দিতে পারে। এ যাবে 4 ধাপে, তোমার প্রথম ধাপ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এভাবে লাফ দিতে থাকবে। তো এভাবে আমি যদি অনেকগুলো লিখি, ধাপ লিখি এক সময়ে, কিন্তু আমি আরো ছোট করে লিখি তাহলে সুবিধা হবে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, সাপোজ 20 পর্যন্ত লিখলাম। সামির একবারে 4 ধাপ লাফ দেয়, লাফ দিতে পারে। সামির এখানে আসলো, যে সময় সামির এখানে আসলো একবারে, নিনা সেখানে একবারে আসলো। কতবারে? কোথায় আসলো? একবারে। নিনা আসলো এখানে, এখান থেকে লাফ দিয়ে এখানে চলে আসলো। আবার সামির এখান থেকে চলে আসলো কোথায়? এখানে। এবং নিনা এখান থেকে চলে আসলো এই জায়গায়। ঠিক আছে, আবার সামির এখান থেকে চলে আসলো এখানে এবং নিনা এখান থেকে চলে আসলো এই জায়গায়। বুঝতে পেরেছ? আরেকটু নিচে করে লিখি, চলে আসলো এই জায়গায়। কেমন? আবার সামির এখান থেকে চলে আসলো এখানে, নিনা এখান থেকে চলে আসলো এখানে, রাইট? আবার সামির এখান থেকে চলে আসলো এখানে। খেয়াল করেছ? ধাপগুলো খেয়াল করো, কেমন? ধাপগুলো একটু খেয়াল করো। ওকে, এটা হলো সামির, এটা হলো নিনা। ওকে, সামির একবারে 4 ধাপ, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, একবারে 4 ধাপ করে লাফ দেয়। আর নিনা একবারে 5 ধাপ, 1 2 3 4 5। আবার এখান থেকে 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, প্রতি 5 ধাপ করে যেতে পারে প্রতিবারে। এবং দেখা যাচ্ছে কি 4 বার লাফ দেওয়ার পরে নিনা আসলো 20তম ধাপে এবং সামির আসলো 5 বার লাফ দেওয়ার পরে 20তম ধাপে। ঠিক আছে, ওকে। উভয়ে একসাথে লাফাতে শুরু করলে কোন ধাপে উভয়েই মিলিত হবে? কোন ধাপে উভয় মিলিত? একটা ধাপে দেখা যাচ্ছে 20তম ধাপে তারা উভয় মিলিত হবে। কোন ধাপে? 20তম ধাপে তারা একসাথে মিলিত হবে। এই তো অঙ্ক, তাই না বন্ধুরা? 20তম ধাপে তারা উভয় মিলিত হবে। অঙ্কটা কিভাবে করব? তাহলে দেখা যাচ্ছে 20 হলো 4 ও 5 এর লসাগু এর সমান। 20 হলো 4 এর একটা গুণিতক, 5 এর একটা গুণিতক, যার কারণে উভয় একসাথে মিলিত হয়েছে। 20 কে 4 দ্বারা ভাগ করলে 5 হবে, 20 কে 5 দ্বারা ভাগ করলে 4 হবে। তাহলে 20 4 এবং 5 এর একটা গুণিতক এবং সাধারণ গুণিতক। ঠিক আছে, আরো গুণিতক পাওয়া যাবে। 20 এর পরে 40 এ গিয়ে মিলিত হবে, 60 এ গিয়ে মিলিত হবে, 80 ধাপে গিয়ে মিলিত হবে। প্রথমবার মিলিত হবে 20তম ধাপে গিয়ে। বলছে একসাথে লাফাতে শুরু করলে কোন ধাপে উভয় মিলিত হবে?
20তম ধাপে একসাথে মিলিত হবে, 20তম ধাপে মিলিত হবে। কেমন? কোন কোন ধাপে যদি বলতো তাহলে কিন্তু অনেক অ্যান্সার কিন্তু অনেক হতো, অসীম হতো অ্যান্সার। কোন কোন ধাপে উভয়ে মিলিত হবে এটা যদি বলতো তাহলে 20তম ধাপ, 40তম ধাপ, 60তম ধাপ, 80তম ধাপ এভাবে কিন্তু আমাকে লিখতে হতো। এখন বলছে শুধু কোন ধাপে উভয় মিলিত হবে, 20তম ধাপ উভয় মিলিত হবে। তো আমরা লিখবো কি লিখবো, এটা অঙ্কের কোনো পার্ট না, এটা বোঝানোর জন্য তোমাদেরকে। আমরা যদি অঙ্ক শুরু করি, সমাধান যদি শুরু লিখবো যে স্বামীর একবারে লাভ দিতে পারে 4 ধাপ এবং নীনা একবারে লাভ দিতে পারে 5 ধাপ, তাই না? স্বামীর একবারে লাভ দিতে পারে 4 ধাপ, নীনা একবার লাভ দিতে পারে 5 ধাপ, রাইট? তাহলে তারা যে ধাপে উভয়ে মিলিত হবে, উভয়ে একসাথে লাফাতে শুরু করলে, একসাথে লাফাতে শুরু করলে যে ধাপে মিলিত হবে, যে ধাপে উভয়ে মিলিত হবে, উভয়ে একসাথে লাফাতে শুরু করলে যে ধাপে উভয়ে মিলিত হবে তা হবে 4 ও 5 এর, তা হবে 4 ও 5 এর লসাগু এর সমান। ঠিক আছে? 4 ও 5 এর লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণ গুণিতকের সবচেয়ে ছোটটা, 20টা হলো সবচেয়ে ছোট, এরপর আরো সাধারণ গুণিতক পাওয়া যাবে। এই সাধারণ গুণিতকের প্রথম সাধারণ গুণিতকের গুণিতক 20, তো পেলাম 40, 60, 80, 100, এভাবে আরো সাধারণ গুণিতক পাওয়া যাবে 4 ও 5 এর। ওকে, তাহলে প্রথমবার মিলিত হবে 20তম ধাপে। উত্তর 20তম ধাপে। 20তম ধাপে তারা একসাথে মিলিত হবে। কেমন? এরপরে 40তম ধাপে, এরপরে 60তম ধাপে, এরপর 80তম ধাপে তারা মিলিত হবে। বুঝতে পেরেছ? কিন্তু বলছে কোন ধাপে উভয়ে মিলিত হবে, লাফাতে শুরু করে কোন ধাপে মিলিত হবে, একবার কোন ধাপে মিলিত হবে সেটা বের করতে হবে। যদি বলতো লাফাতে শুরু করলে কোন কোন ধাপে উভয়ে মিলিত হবে, কোন কোন ধাপে, তাহলে আসতো 20তম, 40তম, 60তম, 80তম, 100তম ইত্যাদি ডট ডট ডট। এটার উত্তর অসীম, যতক্ষণ লাফাতো, যদি লাফাতে শুরু করে অসীম পর্যন্ত লাফাতে শুরু করলে অসীম সময় পর্যন্ত, তাহলে 20তম, 40তম, 60তম, 80তম ইত্যাদি ধাপে তারা মিলিত হতো। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। একটু দেখে নাও। ওকে, মুছে দিলাম বন্ধুরা। তোমাদের বইয়ের 64 পেজ 8 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। অমিয়ার সপ্তাহের তোমাদের বইয়ের 64 পেজ 8 নম্বর অঙ্ক দেখো। অমিয়ার সপ্তাহে প্রতি দ্বিতীয় দিনে একটি সঙ্গীতের ক্লাস, সপ্তাহের প্রতি সেকেন্ডে সঙ্গীতের ক্লাস এবং প্রতি তৃতীয় দিনে পেন্টিং ক্লাস হয়, রাইট? কোন দিন তার উভয় ক্লাস হবে? সপ্তাহের 7 দিন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন। সপ্তাহের প্রতি তৃতীয় দিন হলো তোমার, দ্বিতীয় দিন হলো সঙ্গীতের ক্লাস, মিউজিক ক্লাস। মিউজিক ক্লাস
এখানে মিউজিক ক্লাস, এখানে মিউজিক ক্লাস, এখানে মিউজিক ক্লাস, সঙ্গীতের ক্লাস প্রতি 2 দিন অন্তর অন্তর। দ্বিতীয়, তৃতীয়, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ দিন মিউজিক ক্লাস। প্রতি তৃতীয় দিনে পেইন্টিং ক্লাস। তাহলে পেইন্টিং ক্লাস হবে কোথায়? পেইন্টিং ক্লাস হবে তোমার, পেইন্টিং ক্লাস হবে এখানে, এখানে একটা পেইন্টিং ক্লাস, এখানে তোমার পেইন্টিং ক্লাস প্রতি তৃতীয় দিন। তৃতীয় দিন 1 2 3 1 2 3 প্রতি তৃতীয় দিনে পেইন্টিং ক্লাস হচ্ছে। তোমরা বুঝতে পারতেছো? কোন দিন উভয় ক্লাস হবে? কোন দিন? ষষ্ঠ দিন উভয় ক্লাস হবে। এই ষষ্ঠ দিনে তোমার উভয় ক্লাস হবে। মিউজিক ক্লাস হবে, পেইন্টিং ক্লাস হবে, সঙ্গীতের ক্লাস হবে, পেইন্টিং এর ক্লাস হবে। তাহলে অঙ্কটা কিভাবে করব? তাহলে আমরা লিখে শুরু করি যে সপ্তাহের প্রতি দ্বিতীয় দিন, প্রতি দ্বিতীয় দিন হয় সঙ্গীতের ক্লাস, সঙ্গীতের ক্লাস, এবং প্রতি তৃতীয় দিন হয় পেইন্টিং ক্লাস, পেইন্টিং এর ক্লাস, রাইট? সপ্তাহের প্রতি দিনে হয় সঙ্গীতের ক্লাস, প্রতি তৃতীয় দিনে হয় পেইন্টিং এর ক্লাস। ঠিক আছে? যেদিন যেদিন উভয় ক্লাস, যেদিন উভয় ক্লাস হবে, তা হবে 2 ও 3 এর লসাগু এর সমান। ঠিক আছে? 2 মানে দ্বিতীয় দিন, 3 মানে তৃতীয় দিনের 3, দ্বিতীয় দিনের 2, তৃতীয় দিনের 3। 2 ও 3 এর লসাগু সমান 2 গুণ 3 সমান 6। তার মানে ষষ্ঠ দিনে উভয় ক্লাস হবে, এই যে ষষ্ঠ দিন। দেয়ারফর, সুতরাং ষষ্ঠ দিনে উভয় ক্লাস হবে, উভয় ক্লাস হবে। ভেরি সিম্পল অঙ্ক, এটা হাতের করে হাতের করে গুণে তোমার বোঝা যায় অঙ্কটা, কিন্তু অঙ্কটা করতে হবে, তাই না? দেখাতে হবে করে। অ্যাকচুয়ালি এটা হলো আমাদের অঙ্ক। দ্বিতীয় দিন, চতুর্থ দিন, ষষ্ঠ দিন মিউজিক ক্লাস, সঙ্গীতের ক্লাস, তৃতীয় দিন, ষষ্ঠ দিন হলো তোমার পেইন্টিং এর ক্লাস। সপ্তাহে 2 দিন আর সপ্তাহে 3 দিন হলো মিউজিক ক্লাস। দেখা যাচ্ছে ষষ্ঠ দিনে 2টি ক্লাসই একসাথে হচ্ছে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। একটু দেখে নাও। ওকে, মুছে দিলাম। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে আই বাটন আছে, সেই আই বাটন ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এমনকি তোমাদের এই যে মৌলিক উৎপাদকের কাজ, এই শিখন অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স ইভেন পারফেক্ট। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।